একদিকে রাজ্যের স্থায়ী কর্মচারীদের ডিএ বৃদ্ধি এবং পে কমিশনের প্রতিশ্রুতি, অন্যদিকে রাজ্যের অস্থায়ী কর্মচারী যারা রয়েছেন তাদের সাম্মানিক কিছুটা বৃদ্ধি করা হলেও বিরাট বড় এক দুশ্চিন্তা গ্রাস করছে অস্থায়ী কর্মচারীদের ওপরে। কেন? কারণ সিভিক ভলেন্টিয়ার তাদের ক্ষেত্রে কিন্তু পুনরায় ভেরিফিকেশান শুরু হচ্ছে যে সেই সিভিক ভলেন্টিয়ার কর্মী তিনি স্বচ্ছভাবে নিয়োগ পেয়েছেন কিনা। এমনটা তো নয় যে তিনি কোনো রাজনৈতিক নেতার বা নেত্রীর যে সহযোগিতা সেই সহযোগিতার মাধ্যমে নিয়োগ পেয়েছেন, কিংবা কোনো ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে তিনি নিয়োগটা পেয়েছেন, কিংবা এমনটা তো নয় তিনি যে কাগজপত্রের মাধ্যমে নিয়োগটা পেয়েছেন সেগুলোই ফেক, কিংবা এমনটাও তো নয় যে তিনি সিভিক ভলেন্টিয়ার হিসাবে কাজের উপযুক্তই নন। হতে পারে। এই কারণেই কিন্তু পুনরায় ভেরিফিকেশান শুরু হচ্ছে। আর এই ভেরিফিকেশানটাই কিন্তু রাজ্যের অন্যান্য অস্থায়ী কর্মচারীদের মনের মধ্যে এক বড় দুশ্চিন্তার সৃষ্টি করছে। কেন? যদি এরকম কোনো সমস্যা রাজ্যের অন্যান্য অস্থায়ী কর্মচারীদের ক্ষেত্রেও দেখা যায়, তাহলে তাদেরও চাকরি নাও থাকতে পারে এবং আগামী দিনে রাজ্যের অন্যান্য অস্থায়ী কর্মচারীদের ক্ষেত্রেও যে ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হবে, এটা কিন্তু অবশ্যই আমাদের একটা ইঙ্গিত দিচ্ছে এই সিভিক ভলেন্টিয়ারদের ভেরিফিকেশানের কারণে। কারণ অস্থায়ী যে কর্মচারী নিয়োগ, রাজ্যে প্রায় 5 লক্ষের ওপরে অস্থায়ী কর্মচারী রয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এমন অনেক অভিযোগ রয়েছে যে তাদের নিয়োগটা ম্যাক্সিমামই হয়েছে সুপারিশের ভিত্তিতে। সবথেকে বেশি অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে। তাছাড়া অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে, আশাকর্মী বলি কিংবা আইসিডিএস বলি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই কিন্তু এরকম অভিযোগ রয়েছে। তো আগামী দিনে শুধুমাত্র এই সিভিক ভলেন্টিয়ার নয়, অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হতে পারে এবং যদি শুরু হয় সেক্ষেত্রে অবশ্যই যাচাই করা হবে সেই ক্যান্ডিডেট সঠিকভাবে নিয়োগটা পেয়েছেন কি না। যদি সঠিকভাবে নিয়োগটা পেয়ে থাকেন তাহলে তো কোনো রকম সমস্যা নেই, আর যদি কোনো রকম গোলযোগ দেখা যায় তাহলে তাকে কিন্তু চাকরি থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো আপনাদের কথাই আমি বলবো যে আপনারা যারা বিভিন্ন অস্থায়ী পদে কাজ করছেন পশ্চিমবঙ্গ সরকারের হয়ে, পশ্চিমবঙ্গ সরকার অবশ্যই আপনাদের কথাও যে মাথায় রেখেছে তা আমরা বাজেটেই দেখতে পাচ্ছি। কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই কিন্তু 2000 থেকে শুরু করে 5000 পর্যন্ত আপনাদের সাম্মানিকও বৃদ্ধি করা হয়েছে। হয়তো আগামী দিনে এমনটাও হতে পারে এই ঝাড়াই বাছাই বা ভেরিফিকেশানের পরে একটা সময় আপনাদের স্থায়ীকরণও করা হতে পারে। কেন? কারণ যখন ঝাড়াই বাছাই হয়ে যাবে তখন যারা থাকবে তারা স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন বলেই থাকবেন। তো হতেই পারে আগামী দিনে স্থায়ীকরণ। আর তার জন্য একটা অবশ্যই এই ঝাড়াই বাছাই বা ভেরিফিকেশান প্রয়োজন। কারণ কেউ কোনো সুপারিশের ভিত্তিতে নিয়োগ পেয়ে সরাসরি একজন স্থায়ী কর্মী হিসাবে বিবেচিত হবেন, একটা মোটা অঙ্কের স্যালারি পাবেন, সেটা তো হতে পারে না। তো যাই হোক, আপনারা যে সমস্ত ডকুমেন্টসের ভিত্তিতে নিয়োগটা পেয়েছেন সেগুলো অবশ্যই কাছে রাখুন এবং সতর্ক থাকুন যে আপনি সত্যি স্বচ্ছতা বজায় রেখেছেন এই বিষয়ে।